নমস্কার, আমি সুস্মিতা। বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। অনেকভাবেই চিকেনটাকে রান্না করা হয়, আর অনেক চিকেনের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। একঘেয়ে চিকেন কষা বা চিকেন কারি খাবার থেকে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন, আশা করি ভালো লাগবে। এখানে 800 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিলাম 2 চামচ নুন, আর ম্যারিনেশনের জন্য লাগছে এখানে 3 টেবিল চামচ টক দই। আপনারা চাইলে কাসুরি মেথি দিতে পারেন, আমি দিইনি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে। আপনারা চাইলে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন, আবার ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। যত বেশিক্ষণ সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারবেন তত কিন্তু ভালো হবে, মাংস নরম হবে আর খেতেও ভালো লাগবে। এবার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। এবার সাদা তেলটা গরম হতেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 2 এলাচ, কিছু দারচিনি আর 2 তেজপাতা। তারপর ভালো করে আমি 5-6 সেকেন্ড ধরে ফোড়নটাকে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি কিন্তু মিনিট 2-3 ধরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম অল্প নুন আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজার পর আমি কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5-6 ধরে আমি চিকেনটাকে কিন্তু কষিয়ে নেব। সব মাংসটা দিয়ে ভালো করে কিন্তু এবার কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কিন্তু রান্নাটা করছি। ভালো করে নেড়ে কিন্তু মশলার সাথে মাংসটা মিশিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে কিন্তু কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব। 10 মিনিট বাদে ফিরে এলাম। এর মাঝে কিন্তু আমি 2 বার নেড়ে দিয়েছিলাম। দেখুন, মাংস থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে আর মশলা থেকে অনেক তেল বেরিয়ে এসছে। মাংস থেকে যে জলটা বেরিয়েছে সেটা দিয়েই কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। একটু ভালোভাবে কিন্তু নেড়ে দিচ্ছি। মাংস কষানোর পর্ব এদিকে চলছে, আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। 10-15টা রসুন, কিছু লঙ্কা আর আদা কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আদা রসুন লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে মাংসের সাথে পেস্টটা মিশিয়ে দিচ্ছি। কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এই রান্নায় জলের পরিমাণটা না লাগা সমান, কারণ চিকেন থেকেই জল বেরোয়। আমি কিন্তু আবার ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকাটা তুলে নিলাম। 15 মিনিট ধরে কিন্তু মাংস কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম এখানে গরম মশলা আর অল্প ধনে গুঁড়ো। আরও এদিকে 5 মিনিট কষিয়ে নিচ্ছি। আর এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে কিছু কাজু বাদাম, 4-5টা আমন্ড আর অল্প সাদা তিল নিয়ে নিয়েছি। এবার এটার আমি একটা মিহি পেস্ট তৈরি করব। অল্প জল দিয়ে দিলাম। কাজু বাদাম, সাদা তিল আর আমন্ড বাদামের বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে চিনে বাদামের ব্যবহারটা করবেন না। কোরমার মধ্যে কিন্তু কাজু বাদাম আর আমন্ড বাদামের মিশ্রণটা দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার মাংসটা কিন্তু কিছুক্ষণ ফুটছে। এবার কিছুক্ষণ ভালোভাবে নেড়ে এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু লিকুইড দুধ দিতে পারেন। পাউডার দুধ দিলেও স্বাদ কিন্তু কোনো অংশে কম হবে না। আর এই রান্নায় কিন্তু এক্সট্রা জলের ব্যবহারের প্রয়োজনই নেই। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে চিকেনটাকে সিদ্ধ হওয়ার সময় দিলাম। ঢাকা দিয়ে রান্না করেছি। এই পর্যায়ে নুনটা চেক করে নেবেন। আর জলের পরিমাণ কিন্তু বেশি নেই, ঝোল কিন্তু ঠান্ডা হওয়ার পর ঘন হয়ে যাবে। সবার শেষে কিছু কাঁচা লঙ্কা দিয়ে ফ্লেভারটা ভালো আসবে। এবার ঢাকা দিয়ে কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমি যেভাবে ধাপে ধাপে চিকেন কোরমার রেসিপিটা দেখালাম সেইভাবে যদি রান্না করতে পারেন তাহলে কিন্তু স্বাদ হবে অপূর্ব। রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন।